আচ্ছা, আগের দিন এই অঙ্কটা দিয়ে দেওয়া ছিল, তো অনেকে আমায় কমপ্লেইন করেছিল, ডবল ক্লাসে এটা কমপ্লেইন করেছিল যে এই অঙ্কটা হয়নি অনেকে। হ্যাঁ, অনেকে বলেছিল, হয়তো আমার মনে হয় যারা বলেনি তারাও পারেনি অনেকেই। তো অঙ্কটা আমি করে দিচ্ছি। এই হচ্ছে অঙ্কটা, বলেছে চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন। তো অঙ্কটা দেখেই বুঝতে পারছিস প্রথম লিমিটটা এক্স এর ফাংশন, তার মানে প্রথম লিমিটটা ওয়াই এর। আর এখানে তো অত কষ্টও করতে হবে না, এখানে ডিওয়াই আছে তার মানে এটা ওয়াই এর লিমিট, আর এখানে ডিএক্স আছে তার মানে এটা এক্স এর লিমিট। ঠিক আছে, তো চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন প্রথম করতে বলেছে, তার মানে আমার এখানে এক্স এর লিমিট আনবো, এখানে ওয়াই এর লিমিট। এই তো প্রথম এই রেঞ্জটা কি, আমার এই বোর্ডটা না বড্ড ছোট, আমি অ্যাকচুয়ালি যেতে পারছি না এখন পড়াতে। মধ্যমগ্রামে যেখানে পড়াতাম সেখানে করোনা ধরা পড়েছে, মানে সেই বাড়ির মালকিনেরই করোনা হয়েছে, এবং শুধু করোনা হয়েছে তা না, করোনা আক্রান্ত হয়ে উনি মারা গিয়েছেন। করোনা আক্রান্ত ওই তারা ওনার মনে হয় রোগ ছিল, তো স্বাভাবিকভাবেই আমার যেতে খুব অস্বস্তি হচ্ছে, মানে এখন ভয়ই পাচ্ছি, সেই জন্য যাচ্ছি না। আর এই বোর্ডটা এত ছোট, অঙ্ক করাতেও খুব মুশকিল হয়। দেখ আমি একটু বুঝিয়ে করছি। ওয়াই 0 আর ওয়াই কত 2ax - x², এইটা একটু ক্যালকুলেট করছি। ওয়াই 2ax, ওয়াই এর লিমিট কত 0, ওয়াই ইকুয়াল টু কত √2ax - x², তাই তো? আচ্ছা, এইটার মানে কি রে, y² ইকুয়াল টু 2ax - x² না? এইটার মানে কি x² - 2ax + a² প্লাস y² ইকুয়াল টু a² না? তাহলে এটার মানে কি x - a তার হোল স্কয়ার প্লাস y² ইকুয়াল টু a²। তার মানে a, 0 তে সেন্টার আর a রেডিয়াস, তার মানে এই সার্কেলটা বোঝা গেছে। এবার এই সার্কেলটা কোথা থেকে শুরু, y0 থেকে, y0 মানে x অ্যাক্সিস থেকে, এর আপার হাফটার মানে আপার হাফ। আমি এইটা হচ্ছে আমার রিজনটা। এবার এর লিমিটটা চেঞ্জ করতে হবে, তাহলে রিজনটা বুঝতে পেরেছিস, ডোমেইনটা। এইটা হচ্ছে তোর x ইকুয়াল টু a লাইন, সরি y ইকুয়াল টু a লাইন, ঠিক আছে? তাহলে এই সার্কেল। এইবার বোঝার চেষ্টা কর, সার্কেল তো না, সেমি সার্কেল, y0 আর দিস মানে উপরের হাফটা, আমরা উপরের হাফ নিচের হাফটা নিলেও হতো একই ব্যাপার। যেহেতু x0 থেকে 2a আছে আর y0 থেকে, তার মানে x0 থেকে 2a, এটা 2a, এটা x ইকুয়াল টু 2a, এই সার্কেলের জায়গাটা। তো এবার এর অর্ডার চেঞ্জ করতে হবে, তার মানে অর্ডার চেঞ্জ করতে হবে মানে হচ্ছে প্রথমে আমার y এর কাজ, এই প্রথমে আমার x এর কাজ করতে হবে, তারপরে y এর কাজ। এই তো প্রথম আমি x এর কাজ করব, তাহলে x এর লিমিট বের করব। আচ্ছা, এই সার্কেলে x এর লিমিট দেখো, তাহলে x যখন দেখবো x অ্যাক্সিসে প্যারালাল স্ট্রিপ, তাহলে এই স্ট্রিপ টানবো, তাহলে এই স্ট্রিপে x কোথা থেকে কোথায় যাচ্ছে, এখান থেকে এইখানে। আচ্ছা, আমার সার্কেলটা কি ছিল, y² ইকুয়াল টু 2ax - x², এই সার্কেল। একটু বুঝবি বাবা, তাহলে এটা মানে কি x - এর হোল স্কয়ার প্লাস y² ইকুয়াল টু a²। তাহলে এখান থেকে আমার বের করতে হবে এবার কত, x এর ভ্যালু এখান থেকে কত, x - a ইকুয়াল টু কত, প্লাস মাইনাস √a² - y²। তাহলে x ইকুয়াল টু কত, a প্লাস মাইনাস √a² - y²। তাহলে এখান থেকে দেখতো y এর মানটা, এখান থেকে x এর মানটা কত, এই দিকটায় কত a মাইনাস, আর এই দিকটায় কত a প্লাস, তাহলে x এর মানটা কত a মাইনাস, আর এই দিকটায় কত a প্লাস। বোঝা গেছে?
বুঝতে পেরেছিস? এই যে এখান থেকে এখানে, তাহলে এখানে x কত a মাইনাস দিস, আর এখানে x কত a প্লাস দিস, কারণ এদিকে যত যাবো x তো বড় হতে থাকবে, ইনটু কত phi dash to y ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু x dx ডিভাইডেড বাই রুট ওভার অফ 4 স্কয়ার x স্কয়ার মাইনাস, আচ্ছা এখনো y এর লিমিট আমি বসাইনি, এত এখানে dy বসালাম, আর y এর লিমিটটা কত, y অ্যাক্সিস এর প্যারালাল, তাহলে y অ্যাক্সিস এর প্যারালাল লাইন টানলে y এখান দিয়ে শুরু এখানে শেষ, তার মানে y 0 থেকে a। এই অর্ডারটা চেঞ্জ হলো, এইবার এর ইন্টিগ্রেশনটা করতে হবে, চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন, ফাইন্ড দিস বলেছে। ঠিক আছে, চল ইন্টিগ্রেশনটাকে, এটাকে প্রথম ইন্টিগ্রেশন করব, তারপরে আবার y এর রেসপেক্ট করব। এর পরের লাইন, এটা বেশ বড় সরো অঙ্ক, হ্যাঁ, পেজ 2। এবার এর ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে এটা তো y এর ফাংশন, তাহলে এটা আমি তো এখানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তার মানে y যুক্ত ফাংশনগুলো কি সব তুই ইটারেটেড ইন্টিগ্রালে লিখেছিস, তুই dy টাকে এখানেও লিখতে পারতিস। ঠিক আছে, আমি তো এই লেখাগুলো বা এটা লেখাও যা, এই dy টাকে এখানে লেখা, সেকেন্ড ব্র্যাকেটটাকে মুছে দেওয়াও তাই, dy টাকে তাহলে এখানে লিখতে হবে, এই যে এই ফল চেহারায় তাহলে লিখতে হবে, তখন dx এর জায়গায় শুধু এখানে dy লিখতে হবে, একই ব্যাপার। তো আমি phi dash y কে বের করে দিচ্ছি, তাহলে phi dash y টা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলো, আর ইন্টিগ্রেশনটা কত থাকলো, x a মাইনাস রুট ওভার অফ থেকে a প্লাস, এখানে কত হলো, এই ইন্টিগ্রেশনটা যখন করব x y কিন্তু আমার কনস্ট্যান্ট, হ্যাঁ এটা যেন মাথায় থাকে, y টা কনস্ট্যান্ট। আমি এই ইন্টিগ্রালটার জন্য শুধু এই ইন্টিগ্রালটা পুট দিচ্ছি, এটা কিন্তু সিঙ্গেল ইন্টিগ্রাল, এটা কিন্তু আর ডবল না, ডবলের পুটের টেকনিক আছে শিখবি তোরা, এই সিঙ্গেল ইন্টিগ্রালটা পুট দিচ্ছি, তো এটা আমরা আই, তাহলে পুট x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু, ধর আমি পুট করলাম z, তাহলে x dx সমান সমান কত, হাফ dz না, 2x dx সমান সমান dz, তাহলে x dx কত, হাফ dz। এবার এই when x equal to a minus root over of square minus y square, কমা দেন এই লিমিটটা বের করতে যাবি না, তাহলে অনেক বড় হয়ে যাবে, তুই ডাইরেক্টলি, তুই যদি বের করতে পারিস করলে কোনো একটা অসুবিধা নেই, x এর এই মানটা বসিয়ে তারপরে যোগ বিয়োগটা বুঝে বুঝে করতে হবে, হ্যাঁ তো সেটাও করতে পারিস, আর যদি সেটা না করতে চাস তাহলে আমি বলবো এইভাবেই লিখে রাখ, এটা একটু সুবিধা হবে, দেন z equal to z1 সে, আরে তোরা সেই এরকম করতিস না ডেফিনিটলি, x বসাতিস, z বসাতিস, x ভ্যালু বসালি, z এর মান বসালি, আমি সেইটা এইভাবে লিখছি, যে x যখন এত, z টাকে z1 ধরলাম, এন্ড x যখন এইটা, কারণ না হলে না এই লিমিটটা দেখতে বিশাল বড় হবে, একটু বড় হবে, যোগ বিয়োগ বড় হবে, দরকার হবে না আমার ওইসব ক্যালকুলেশন করার, সেই জন্য তুই যদি করে নিতে চাস তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে দেয়ারফর i ইকুয়াল টু, তাহলে কি দাঁড়ালো, y টা তো y থাকবে, আমি শুধু এই ইন্টিগ্রেশনে পুটটা দিয়েছি, z1 থেকে z2 x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত হলো z, আর x dx টা কত হলো, হাফ dz, তাহলে এটা হাফ থাকছে, হাফটাকে একদম সামনে নিয়ে নিই, y রুট ওভার অফ 4 স্কয়ার x স্কয়ার, তাহলে 4 স্কয়ার x স্কয়ার মানে কত, z মাইনাস y স্কয়ার, এখানে y কিন্তু কনস্ট্যান্ট, মাইনাস z স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়ালো, হাফ y 0 থেকে a phi dash y ইন্টিগ্রেশন z ইকুয়াল টু z1 থেকে z2 z dz, এইটাকে সাজিয়ে নিই, এইটাকে সাজালে কত হচ্ছে দেখতো, 4 স্কয়ার y স্কয়ার, বা এরকম লিখে নিতে পারিস তুই, এটা কত হচ্ছে দেখ, 4 স্কয়ার z মাইনাস 4 স্কয়ার y স্কয়ার
মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে, এখানে ডিজেড লিখেইছি আর বাইরে ডিউ। চলো এখানে এই সিঙ্গেল ইন্টিগ্রাল কিন্তু পুটটা দেওয়া হয়েছে, বি কেয়ারফুল, শুধু এই ইন্টিগ্রালটাই আমি পুটটা করেছি, টোটালটাই না, কিন্তু টোটালটাই পুট করলে তার নিয়ম আলাদা, আজকে শিখবি তোরা পুটের নিয়ম, শুধু সিঙ্গেল ইন্টিগ্রালটাই পুট করেছি, মানে যাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছিলাম। কি তাহলে দিস ইমপ্লাইজ i ইকুয়াল টু হাফ y 0 থেকে a phi dash y z1 থেকে z2। এইটা কি করে করতে হয় সেটা এবার আমি শেখাবো তোরা যখন ছোট ছিলিস এই টাইপটা শিখেছিলিস lx প্লাস m বাই রুটের মধ্যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, যার কাছে 12th স্ট্যান্ডার্ডের যে বই আছে যে কোনো একটা বই খুললে পেয়ে যাবে। তখন নিয়ম হচ্ছে যে নিচেরটা ডেরিভেটিভ উপরে লিখতে হয় প্লাস কনস্ট্যান্টটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তাহলে আমার এখানে রুটের মধ্যে এটা আছে, তাহলে এর ডেরিভেটিভ কত রে 4 স্কয়ার মাইনাস জেড মাইনাস 2z, সরি, তাহলে এইটা y তো কনস্ট্যান্ট হিসাবে দিতে হবে, জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি এখানে, তো এটা আমার আনতে হবে কত উপরে জেড, তাহলে এখানে কত দিতে হবে মাইনাস হাফ, তাহলে এটা জেড চলে আসলো কিন্তু সঙ্গে সঙ্গে কত চলে আসলো, এটা মাইনাস 2 স্কয়ার, তাকে কাটার জন্য প্লাস 2 স্কয়ার দিলাম, এখানে ডিজেড আর নিচটা যেমন আছে তেমন রেখে দাও, ওই এরকম রেখে দিই 4 স্কয়ার জেড মাইনাস 4 স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার, এই ঠিক আছে। তো এইটা কত দাঁড়ালো, তাহলে হাফ, এখানে একটা ডিওয়াই হবে, হাফ y 0 থেকে a phi dash y। এই ইন্টিগ্রেশনটা আবার খেয়াল কর, তাহলে phi dash y টাকে আমি এমনি রাখছি, এখানে ব্র্যাকেটটা দিলাম না, এই কারণ আমার ইন্টিগ্রেশনের ভিতরে এখানে ব্র্যাকেট লাগবে, z ইকুয়াল টু z1 থেকে z2, ঠিক আছে। এইটাই দেখ এই নিচেরটার ডেরিভেটিভই এইটা, তাহলে মাইনাস হাফটাকে বের করে নিলে নিচেরটার ডেরিভেটিভ ওটা, এটা কিরকম লিখতে পারি না, দেখ মাইনাস হাফ ইন্টিগ্রেশন 4 স্কয়ার জেড মাইনাস 4 স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, ডি আবার ধরবে না এক লাইন, দাঁড়া এই বাদিক চেপে লিখি, দিস ইমপ্লাইজ i ইকুয়াল টু হাফ y 0 থেকে a phi dash y, ঠিক আছে। এইবার এইটাকে করছি, মাইনাস হাফটাকে বের করে নিলাম, মাইনাস হাফটাকে বের করে নিয়ে নিচেরটাকে উপরে তুলে দিলে কত হবে, নিচের এটাকে উপরে নিয়ে যাচ্ছে, হোল টু দি পাওয়ার কত মাইনাস হাফ, আর এটার ডেরিভেটিভই তো এটা, তাহলে এটাকে কত লেখা যায়, ডি অফ নিচেরটা মাইনাস কত জেড স্কয়ার, ঠিক আছে। আর প্লাস এখনো শেষ হয়নি, 2 স্কয়ার থেকে গেল, এইটা কত হয়ে যাবে একটু দেখ, এই টোটালটা ইন্টিগ্রেশনে রাখছি, হ্যাঁ, বা তুই দুটো ইন্টিগ্রেশন আলাদা করে দিতে পারিস, তাহলে এখানে আবার একটা থার্ড ব্র্যাকেট লাগবে, এখানে একটা একটু বড়, আমার বোর্ডটা না খুব ছোট রে বাবা, একটু লিখতে আমার অসুবিধা হচ্ছে ওই জন্য, জেড ইকুয়াল টু z1 থেকে z2, তাহলে একটা কাজ কর, যদি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করিস তাহলে এই হাফটাকে বাইরে রাখ ইন্টিগ্রেশন, তাহলে বেশি বেটার হবে। এটা ব্র্যাকেট, তো z1 থেকে z2, এবার এইটাকে সাজাবো, উপরে তো ডিজেড, নিচে রুটের মধ্যে এটা এইখানটায় কত হচ্ছে জেড স্কয়ার মাইনাস 4 স্কয়ার জেড, হ্যাঁ, মানে এরকম দাঁড়াচ্ছে না, জেড স্কয়ার মাইনাস 4 স্কয়ার জেড, তাহলে একে ফর্মুলা, এটা মানে কি 2 ইনটু জেড ইনটু 2 স্কয়ার, তাহলে সঙ্গে কত লাগবে, তার মানে 4a টু দি পাওয়ার 4 হোল স্কয়ারের ফর্মুলা দিতে গেলে, তাহলে আমি একবারে লিখে দিলাম জেড স্কয়ার মাইনাস 2 স্কয়ারের হোল স্কয়ার, যেই এটা লিখলাম তাহলে এইখানটা এবার কত দিতে হবে আমার,
এখানটায় দিতে হবে তাহলে 4a⁴ আর -4² y² ছিল, বুঝতে পেরেছিস? আচ্ছা কেউ যদি একবারে না বুঝিস আমি করছি না, একবারে ভেঙে ভেঙে করছি। z² -4² z প্লাস 4a⁴ তো এটাকে সাজাচ্ছি জাস্ট, ঠিক আছে? এইটা ক্লোজ আর পুরোটা আবার বাইরে তো dy একটা আছে, ঠিক আছে? চলো একটু লেন দিও, এমনি কিছু বিশেষ কিছু যে মেরিট আছে তা না। তাহলে হাফ y0 থেকে a y কে যেন আবার বের করে দিস না, এটা কিন্তু y এর ভেরিয়েবল, এই যে এই ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট না, কিন্তু আগের ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট ছিল, কারণ আগেরটাতে x এর সাপেক্ষে করছিলাম y কে কনস্ট্যান্ট ভেবে, সেই জন্য y কে কনস্ট্যান্টের মধ্যে বেরিয়ে গেছিল বাইরে, ঠিক আছে? তাহলে মাইনাস হাফ এইটা কত হচ্ছে দেখ বাবা, এত এই যে এইটাকে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাকে মনে মনে x ভাব, তাহলে x⁴ -half dx, তাহলে কত হবে x⁴ -half + 1 -half + 1, -half + 1 মানে হচ্ছে হাফ, হাফ হাফ কেটে গেল তাহলে, আর এটা কত থাকলো -half + 1, তার মানে হাফ, তার মানে হাফ মানে টু দি পাওয়ার হাফ মানে √, ঠিক আছে? এর ইন্টিগ্রেশন করো, এর ইন্টিগ্রেশনটা আরেকবার কি বোঝাতে হবে, আশা করি বুঝতে পেরেছিস। সেই যে এত টু দি পাওয়ার -half + 1 -half + 1, কারণ এটাকে মনে মনে x ভাব, তাহলে x⁴ -half dx যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাকে মনে মনে x ভাব, বোঝা গেছে? এত এবার এইখানে কত থাকবে z1 z2, এইগুলো হচ্ছে এবার এখানে চালা z1 z2, ঠিক আছে? বা তুই দুটোকে একসাথে ইন্টিগ্রেট করে নিয়ে তারপরে বসাতে পারিস, হ্যাঁ? তা আমি বসাচ্ছি না, a প্লাস 2² এইটা কত হচ্ছে z1 z1 থেকে z2 bz/√of এইটাকে রুট অফ দিস লিখে দিতে পারিস বা এরকম লিখতে পারিস 2a 4² মানে রুটের বাইরে আসলে 2a আসবে, √of কত থাকবে স্কয়ার মাইনাস y² তার হোল স্কয়ার মাইনাস z মাইনাস 2a² তার হোল স্কয়ার, বোঝা গেছে? পুরোটা ব্র্যাকেট ক্লোজ করে dy এখানে রাখতে আছে, তাহলে চল। আচ্ছা তাহলে এটা দেখ কি কি দাঁড়ালো, তাহলে এটা আমি এখনই না লিমিট ইচ্ছা করে বসাইনি, বুঝলি? এরকমই রেখে দিলাম, সব একসাথে লিমিট বসাবো, -4² y² মাইনাস z², আর এটার ইন্টিগ্রেশন করলে কত হয় দেখ +2a², এটার ইন্টিগ্রেশন করলে কি dx/a² - x² dx/x² - a² মানে কি sin ইনভার্স সরি স্কয়ার মাইনাস x², তার মানে কি sin ইনভার্স x/a, তাহলে z - 2a² divided by this 2a√of a² - y², ঠিক আছে? লিমিট কত z z1 থেকে z2, ঠিক আছে? is equal to আরো বাদিক দেই, বড় বড় লাইন দেব, হাফ 0 থেকে π'(y), ঠিক আছে? লিমিট বসাচ্ছি, ও আচ্ছা লিমিট বসাবো কি করে, লিমিটটা কোনো কারুকার্যই করা নেই, তাহলে লিমিট এইটাকে একটু সাজিয়ে নিচ্ছি, 4² z মাইনাস 4² y² মাইনাস z², আচ্ছা এই জেড গুলোর জায়গায় আমি এবার আবার x বসিয়ে দিচ্ছি, x আর y, কারণ জেড এর লিমিট বসানোর থেকে x এর লিমিট বসাবো, তাহলে এটা কত হবে x² জেড মানে কত x² প্লাস y² ধরেছিলাম জেড, এই তো, তার মানে 4² y² আর এটা কত মাইনাস x² প্লাস y² এর হোল স্কয়ার, জেডটাকে আমি আবার পুটে বসিয়ে নিয়ে xy তে নিয়ে চলে আসলাম, বুঝেছিস? এই আর কিছু না। যখনই xy তে নিয়ে চলে এসেছি, এখানে একটা dy আছে কিন্তু, হ্যাঁ dy আছে একটা, তো xy তে নিয়ে চলে এসেছি, তখন x এর যে লিমিট গুলো, x এর লিমিট কত ছিল এটা বসিয়ে দিতে পারলাম, আর এখানে একটা তো dy আসেই, এইবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করব, দেখতে পারে, ঠিক আছে?
কঠিন না, ওই একটু লেন্দি অঙ্ক। প্রথম আপার বসাচ্ছি, তখন এটা বসাবো, এই আপারটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কত? এই যে আমি সাইডে একটু কাজ করছি, এখানে ছিল হচ্ছে এক্স মাইনাস, সার্কেলটা কত ছিল? এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কত ছিল? একটু বল আমায়। ছিল হচ্ছে আমার স্কোয়ার, এই সার্কেলটা ছিল। তাহলে এখান থেকে দেখ তো আমি বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা যদি তুই ক্যালকুলেট করিস তাহলে স্কোয়ার স্কোয়ার তো কেটে গেল, ইকুয়াল টু 2ax না? শুধু 2ax থাকবে, এরকম না ব্যাপারটা? তাহলে এখানে দেখ তো এটা মানে কত হয়ে যাচ্ছে? শুধু x এর জায়গায় মান বসাবো, কিন্তু x গুলোর জায়গায়, y গুলোর জায়গায় না। তাহলে এটা 4 স্কোয়ার ইনটু 2ax, তার মানে 8a কিউব x, ঠিক আছে? তারপরে দেখ, তারপরে এখানে এটাই খেয়াল কর, 4 স্কোয়ার y স্কোয়ারটা তাই থাকবে, এখানটায় আবার কত হয়ে যাবে? 4 স্কোয়ার x স্কোয়ার, তাই তো? 4 স্কোয়ার x স্কোয়ার, এই। তারপরে আবার এখানে বসাবো, ঠিক আছে? তাহলে ভ্যালুগুলো বসাতে থাকলে কত কত দাঁড়ায় একটু এইগুলো হিসাব করে বের করতে হবে। এখানে দাঁড়া, আস্তে আস্তে করি, হ্যাঁ দাঁড়া, আমি না এইভাবে না লিখে এইখান থেকে পুরো বের করি। এক্স ইকুয়াল টু কত? এ প্লাস মাইনাস রুট ওভার অফ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? 2ax, ঠিক আছে? এটাই দাঁড়াচ্ছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার সমান সমান কত? 2ax মাইনাস 2 স্কোয়ার। তার মানে কত হচ্ছে রে? 2a কমন ধরলে দেখ কত হচ্ছে? x মাইনাস a, তাই তো? আর x মাইনাস a। এইবার একটু আস্তে আস্তে বোঝ, আমি একটু আস্তে আস্তে বলি, নাহলে এটা বেশ চাপ, লিমিটটা বের করাটাও একেবারে সহজ হবে না। এখানে আমি প্রথম আপার লিমিটটা বসাচ্ছি, তাহলে যেই আপার লিমিটটা বসাবো ভালো করে বোঝ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা কত হয়ে যাবে? 2ax, তার মানে এইটা কত হয়ে যাবে? মাইনাস রুট ওভার অফ 4 স্কোয়ার, তার মানে 8a কিউব x। এইটা নিয়ে কারোর আপত্তি নেই। মাইনাস এটা কত হলো? 4 স্কোয়ার ওয়াই স্কোয়ার, কারণ এখানে কিন্তু x এর জায়গায় মান বসাচ্ছি, এই লিমিটগুলো x এর। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত? 2ax, তাহলে 2ax এর হোল স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার x স্কোয়ার। এইটুকু নিয়ে কারোর কোনো আপত্তি নেই। প্লাস 2 স্কোয়ার, এবার দেখ বাবা, এইটা মানেই কত? 2a ইনটু x মাইনাস a, তাহলে 2a ইনটু x মাইনাস a, আর এইটা মানেও কত? এই যে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইটা মানে কত? একটু বোঝার চেষ্টা করতো, x মাইনাস a না? তার মানে x মাইনাস a মানে কি? রুট ওভার অফ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার না? তাহলে 2a ইনটু x, উপরেও কত দাঁড়ালো? মানে আমি এখানটায় আমার জায়গায় নেই, এইটা মানে আমি বলতে চাচ্ছি 2a ইনটু রুট ওভার অফ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। বোঝা গেছে? এটা তোরা দেখতেও পারি না, তারা আমি একটু মুছে টুছে লিখে দিই ছোট্ট ছোট্ট করে, x মাইনাস এ, আর এইটা মানে হচ্ছে 2a ইনটু রুট ওভার অফ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে, ঠিক আছে? তার মানে এটা কেটে গিয়ে কত হয়ে গেল? সাইন ইনভার্স 1। যখন এটা প্লাস নিয়ে, এটা কিন্তু যখন প্লাস আপার লিমিট বসিয়ে এটা দাঁড়িয়েছে, না লোয়ার লিমিট বসালে কিন্তু এটাই মাইনাস হয়ে যাবে, বুঝতে পেরেছিস? মানে এখানটা কিন্তু প্লাস মাইনাস, প্লাসের ক্ষেত্রে এইটা। এবার যদি এখানে মাইনাস নেই তাহলে আবার কিন্তু এই একই ক্যালকুলেশন থাকবে, শুধু এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা আপারের জন্য হলো। ইন্ডিকেশনটা একটু মানে বড় সরো, লেন্দি। এই তাহলে আপার লিমিট বসিয়ে এটা দাঁড়াবে। এবার লোয়ার লিমিট বসাচ্ছে, তাহলে লোয়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাচ্ছে, তাহলে লোয়ার লিমিট বসালে এইটা কি একই দাঁড়াবে? মাইনাস রুট ওভার অফ, এই দেখ লোয়ার লিমিটে এখানে শুধু কত হয়ে যাবে? প্লাসের বদলে এগুলো কত হয়ে যাবে? মাইনাস। এটা মাইনাস হলে এগুলো তো কোনো চেঞ্জ হবে না, শুধু এই জায়গাটা এটা মাইনাস হয়ে যাবে। হিসাব করে দেখ, বাকি আর কিছু চেঞ্জ হবে না এখানে যদি মাইনাস হয়। তুই নিচে করে দেখবি, আমার আর জায়গা নেই বলে আমি আর করলাম না, ঠিক আছে? তাহলে এইটা 8a কিউব x মাইনাস 4 স্কোয়ার y স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার x স্কোয়ারই থাকবে, প্লাস 2 স্কোয়ার সাইন ইনভার্স, এটা কত হয়ে যাবে? এর মানটা কত হয়ে যাবে? এখানে মাইনাস হয়ে যাবে যখন এখানটা মাইনাস থাকবে, বাকি সব সেম থাকবে কিন্তু, কারণ স্কোয়ার করেছি তো। লোয়ার লিমিটে এই মাইনাসটা এখানে বসালে এখানটায় শুধু মাইনাস হবে, যে লাস্ট লাইনটা। তাহলে এটা কত হয়ে যাবে? -1। বোঝা গেছে? ইনটু dy, এই যে থার্ড ব্র্যাকেট এখান থেকে শুরু, এখানে ক্লোজ।
পুরোটা এক লাইন। ব্যাস চলো এবার তাহলে i ইকুয়াল টু চলো ওয়াইটা কত ছিল 0 to a, আগের লাইনটা এখানে একটা ফাই ড্যাশ ওয়াই ছিল, আর পুরো কাটাকুটি করে এই লিমিটটার মান দাঁড়াবে এমনি দেখ এইরকম একটা টার্ম এখানে আর একটা ছিল, সেটা কেটে যাচ্ছে, এটা প্লাস আর আগেরটা মাইনাস, ওখানে একটা তাহলে দাঁড়াচ্ছে 2 স্কয়ার পাই বাই 2, সাইন ইনভার্স 1 মানে পাই বাই 2, আর এইটায় মাইনাস হয়ে যাবে, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2 স্কয়ার পাই বাই 2, এই হোল থিং dy, তাহলে হাফ y 0 থেকে a i ড্যাশ y 2 স্কয়ার মানে স্কয়ার পাই তার মানে 2 স্কয়ার পাই dy, 2 স্কয়ার পাই বাইরে এসে স্কয়ার পাই হয়ে গেল, তাহলে y 0 থেকে a পাই ড্যাশ y dy, ঠিক আছে, তাহলে পাই স্কয়ার y 0 থেকে a, এইটা মানে কি d অফ ফাই y না, d অফ ফাই y মানে কি ফাই ড্যাশ y dy, এ d রসগোল্লা dx এর ইন্টিগ্রেশন কত x, তাহলে d রসগোল্লার ইন্টিগ্রেশন কত রসগোল্লা, তাহলে ফাই y বাই ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, তাহলে পাই স্কয়ার ইনটু পাই অফ a মাইনাস পাই অফ b, এটাই আছে। আচ্ছা এবার আমরা শিখছি চেঞ্জ দা, হেডিংটা হচ্ছে চেঞ্জ অফ ভেরিয়েবলস, চেঞ্জ অফ ভেরিয়েবলস ইন ডবল ইন্টিগ্রাল, ডবল ইন্টিগ্রাল মানে পুট কিভাবে করতে হয়, যেমন ছোট বয়সে পুট করা শিখেছিস, ডবল ইন্টিগ্রালের পুট শেখাচ্ছি, ভালো করে শুনে নে সবাই। ধর এটা ই এফ এক্স ওয়াই, তোকে এই একটা ইন্টিগ্রেশন দিয়ে দেওয়া আছে, তুই পুট করলি, কি পুট করলি, এক্স ইকুয়াল টু ধর ফাই ইউভি পুট করলি, ওয়াই ইকুয়াল টু সাই ইউভি পুট করলি, এই পুট করার ফলে যেমন ছোট বয়সে মনে আছে ডিএক্স বের করতে, সেখানে তো ডিএক্স ডিওয়াই, এই ডিএক্স ডিওয়াই এর মানটা হয় মড জে ডিইউ ডিভি, আর লিমিট সেই অ্যাকর্ডিং যেরকম চেঞ্জ হবে, তার মানে এই ইন্টিগ্রেশনটা কি দাঁড়াবে, মড জে মানে কি বলতো জ্যাকোবিয়ান, ঠিক আছে, আমি এটার দেখবি আমার হাতে লেখা একটা কাগজের ছবি দিয়ে দিয়েছি, তোদের নোটে ওগুলোই লেখা আছে যে এটা এরকম দাঁড়াবে, এটা জ্যাকোবিয়ান, হ্যাঁ জ্যাকোবিয়ান কি করে ক্যালকুলেট করতে হয় সব শেখাচ্ছি, ডি মড জে ইনটু ডিইউ ডিভি, এখানে শুধু একটাই শর্তটা একটু বলে দেই, একটা না অ্যাকচুয়ালি তিনটে শর্ত, হ্যাঁ, এক নম্বর শর্ত হচ্ছে যে এই এখানে ই রিজনটা, এখানে ই ড্যাশ রিজনের সঙ্গে 1 রিলেশন, মানে ই এর একটা পয়েন্ট ই ড্যাশে গিয়ে একটা পয়েন্টই দেবে, বুঝেছিস, ই এর যে বাউন্ডারিটা ই ড্যাশের একটা বাউন্ডারি দেবে, ধর ইটা স্কয়ার ই ড্যাশটা সার্কেল হলো, তা হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, বা ইটা ইলিপস ই ড্যাশটা স্কয়ার হলো, তা হতে পারে, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু 1 সম্পর্ক, ই এর একটা পয়েন্ট দিলে ই ড্যাশের একটা পয়েন্ট পাবো, মানে ইটা হচ্ছে এক্স ওয়াই প্লেনে আছে, এক্স ওয়াই প্লেনের একটা পয়েন্ট দিলে আমি ই ড্যাশ মানে ইউভি প্লেনে একটা পয়েন্টই পাবো, যে রিজনটার নাম ই ড্যাশ, আর এই জ্যাকোবিয়ানটা ভ্যানিশ করবে না, ভ্যানিশ মানে হচ্ছে জ্যাকোবিয়ানের মানটা শূন্য হবে না, আইদার পজিটিভ হবে অর নেগেটিভ হবে, কিন্তু এখানে একটা কথা আছে, এবার কথাটা হচ্ছে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টে যদি জ্যাকোবিয়ানের মান শূন্যও হয় তাতেও কোনো অসুবিধা নেই, তাতেও কোনো ডিস্টার্ব নেই, ঠিক আছে, চল, আর ই ড্যাশের সামান্য একটু মানে একদম 1 না হয়ে একটু ব্রেক করলে, অ্যাকচুয়ালি 1 না হলে আমাদের একটু এপসাইলন এনে করতে হয় ইমপ্রপারের মতো করে, কিন্তু ওটা ব্রেক করলে আমরা যদি এমনি এপসাইলন না এনে করতে থাকি তাহলে দেখা গেছে উত্তরটা মিলে যায়, কিন্তু মাঝখানের ওই একটা থিওরিটিক কনসেপচুয়াল রুল থেকে যায়, বোঝা যাচ্ছে, চলো এই সময় আমরা দেখা যায় পোলার সাবস্টিটিউশন করি, পোলার সাবস্টিটিউশন x r থিটা, x r cos থিটা, y r sin থিটা, ধর এই পুট করলি, তাহলে জ্যাকোবিয়ানটা তখন কত হবে, এই যে জ্যাকোবিয়ানকে এইভাবে লেখা হয় ডেল এক্স ওয়াই ডেল আর ডেল থিটা, ইয়েতে ডিটেইলসে দেওয়া আছে বলে আমি বোর্ডে আর ডিটেইলসে লিখলাম না, থিওরিটা আমি দিয়ে দিয়েছি, এই যে জ্যাকোবিয়ান মানে এইটা, তাহলে ডেল এক্স ডেল আর মানে কত cos থিটা, ডেল এক্স ডেল থিটা মানে কত মাইনাস আর sin থিটা, ডেল ওয়াই ডেল আর মানে sin থিটা, ডেল ওয়াই ডেল থিটা মানে হচ্ছে আর cos থিটা,
তাহলে এটার মান কত হবে r, ঠিক আছে? এর জ্যাকোবিয়ানের মান, পোলার সাবস্টিটিউশনের জ্যাকোবিয়ানের মানটা r বেরোয়, এটা মুখস্থ করে রাখিস। হ্যাঁ, 4-5টা সাবস্টিটিউশন এবং তার অ্যাসোসিয়েটেড জ্যাকোবিয়ানের মান কত, লিমিট কত, এগুলো আমি মুখস্থ করিয়ে দেবো। এবার ধর রিজনটা সার্কেল থাকলো, ধর এরকম একটা সার্কেল থাকলো x² + y² ≤ a², মানে সার্কেলটার ভেতর আর ইয়ে, তখন এই পুটটা যদি দিস তাহলে লিমিটটা কিরকম চেঞ্জ হবে সেটা আমি শেখাচ্ছি। আচ্ছা, এই সার্কেলটার কি অরিজিন সেন্টার, তো r মানে কি, যেমন দেখ তুই যখন x এর লিমিট দেখছিলিস x অ্যাক্সিস এর প্যারালাল স্ট্রিপ টানছিলিস, y এর লিমিট দেখার সময় y অ্যাক্সিস এর প্যারালাল স্ট্রিপ, তা r মানে কি রেডিয়াস ভেক্টর, সেটাকে আমরা কোথা থেকে মাপি, অরিজিন থেকে, এরকম না? তার মানে স্ট্রিপটা কিরকম দেখতে হবে, এই যে এরকম স্ট্রিপ, এইটা হলো আমার স্ট্রিপ, কারণ r তো সবসময় অরিজিন থেকে এইভাবে মাপা হয়, তার মানে r কোথা থেকে কত অবধি হবে, আর এখানে কত 0, শেষ কোথায় এই সার্কেলটার ব্যাসার্ধতে, ব্যাসার্ধ কত a, তার মানে r এর লিমিটটা কত হবে 0 থেকে a। থিটা কত হবে, যদি ফুল সার্কেল হয় থিটা এখান থেকে শুরু, থিটা তো আমরা এইভাবে মাপা শুরু করি, তাহলে এখান থেকে শুরু, এখানে এই লাইনটা যদি এখানে মিশে থাকে তাহলে থিটা কত 0, এটা কিন্তু অনেক সরু একটা স্ট্রিপ, তাহলে পুরো ঘুরে এখানে চলে আসলে থিটা কত থেকে কত 0 থেকে 2π। সেই জন্য এইটাকে আমরা এরকম লিখি যে 0, a সেমিকোলন 0, 2π, বোঝা গেছে? এইভাবে লিখে থাকি। তো এটা আমি পোলার সাবস্টিটিউশন এবং সার্কুলার ডোমেনে কিরকম লিমিট আসতে পারে সেটা শেখালাম। আমি এবার একটা একটা করে অঙ্ক করাবো, তার অ্যাসোসিয়েটেড ভ্যারি করব, আজ কাল পরশু রোজ এরকম চলবে। আর জ্যামে এখন ডবল ট্রিপলই দেয়, আর অনার্সে তো শুধু ডবল ট্রিপলই আছে, জ্যামে ইন্টিগ্রাল ক্যালকুলাসের অন্য কিছু দেয় না, অনলি ডবল ট্রিপলই দেয়। হ্যাঁ, আর লিবনিজ থিওরেমের একটা অঙ্ক দেয়। তো এই তিনটে জিনিসই অনার্সের সিলেবাসেও আছে থার্ড ইয়ারে। হ্যাঁ, আমি এবার একটা একটা করে অঙ্ক করছি। হ্যাঁ, এগুলো সবই জ্যামের সিলেবাস, অনার্সের সিলেবাস দুটোতেই আছে। তারপর আমি জ্যামের প্রিভিয়াস ইয়ার সলভ করাবো, অনার্সের প্রিভিয়াস ইয়ার সলভ করাবো, তাহলে সবার সবটা হয়ে যাবে। জ্যামের প্রিভিয়াস ইয়ারটা শুধু অনার্সের ব্যাচে দেবো না, বাকি সবটা দিয়ে দেবো। চলো, আচ্ছা আমি একটা অঙ্ক নিয়ে এবার এক্সাম্পল দিয়ে তোদের আস্তে আস্তে তোদের সাথে শেয়ার করব। আমি ধরে নিচ্ছি লেট i ইকুয়াল টু এইটা, মানে ইন্টিগ্রেশনটা আমি i ধরে নিচ্ছি। বাবা মন দিয়ে আমার কথা বুঝবি, সব শিখে যাবে, আমি তো বলছি। আর 8টা কত এখানে, আর হচ্ছে 8টাকে আমি ইয়া কাটে দিচ্ছি, আর হচ্ছে এই রিজনটা, আর মানে কিন্তু এখানে রিয়েল নাম্বার ভাবিস না আবার, এই যে সাজ দেয়, এই যে সার্কেলটার ভেতরের পয়েন্ট মানে ইন্টেরিয়র পয়েন্ট, এটাও কিন্তু একটা সার্কেল, এইটা বুঝিস কিন্তু। এই সার্কেলটাকে একবার আমি সাজিয়ে লিখে দিচ্ছি। হ্যাঁ, এই সার্কেলটাকে সাজালে দেখবি এরকম আসবে, x + a তার হোল স্কয়ার প্লাস y + a তার হোল স্কয়ার লেস দেন ইকুয়াল টু 4 স্কয়ার, মানে 2 এর হোল স্কয়ার, এর মধ্যেকার পয়েন্ট, কারণ বাউন্ডেড বাই দিস সার্কেল বলেছে, তার মানে কি ওর মধ্যেকার পয়েন্ট উইথ ওর বাউন্ডারি পয়েন্ট সার্কেলটা, ঠিক আছে? শোন এবার দেখ, এইখান থেকে তুই যদি xy বের করে নিয়ে, তার মানে এই যে আমার সার্কেলটা হচ্ছে, আমার বোর্ডটা খুব ছোট তাই আমি এই দিকে ছবিটা আঁকছি, -a সেন্টার আর 2a ইয়ে নিয়ে একটা সার্কেল, তা ছবি দেখার দরকার নেই। এই যদি লিমিট বসাই আর অঙ্ক করা শুরু করি, যা তা অবস্থা হবে, এমনি এত বড় একটা ফাংশন, তারপরে এখান থেকে লিমিটও বিট খেলে। কিন্তু এই ধরনের অঙ্কগুলো তুই যদি পুট করে নিস, এবার তোরা আমায় একটা চাপ দিবি, আমি জানি কি প্রেসার দিবি, যে স্যার কখন কি পুট করব, এবার সেইগুলো আমি শিখাচ্ছি। শোন, এখানে যেমন ছোট বয়সে আমরা পুট করতাম শুধু ইন্টিগ্র্যান্ডটাকে দেখে, যাকে ইন্টিগ্রেশন করছি তার কথা মাথায় রেখে পুটটা দেওয়া হতো, যে কি করলে ওই স্ট্যান্ডার্ড ফরম্যাটে সাজে আমি সহজে ইন্টিগ্রেশনটা করতে পারবো। আর এখানে পুট দুটো জিনিসকে দেখে দেওয়া হয়, এক নম্বর হচ্ছে ইন্টিগ্র্যান্ড, আর 2 নম্বর হচ্ছে মেন যেটা হচ্ছে ডোমেন, যে রেঞ্জে তুই ইন্টিগ্রেশন করছিস। এবার এর একটা চার্ট আমি তোদের যে কোশ্চেন সেট দেবো তার মধ্যে আমি করে দিয়েছি, আমি এখন মুখে বলে দিচ্ছি। যদি এই রকম সার্কেল হয়, এরকম বা ধর এরকম সার্কেল দিয়ে আমি ডাইরেক্ট বলি, এরকম সার্কেল হয়, তখন আমরা জেনারেলি পুট করি x - α ইকুয়াল টু, ভালো করে বুঝে নে, x - α ইকুয়াল টু au, y - β ইকুয়াল টু av, বা শুধু u শুধু v ও করতে পারিস। তারপরে আবার পুট করি u ইকুয়াল টু r cos θ, যেটা আসে তার উপরে v ইকুয়াল টু r sin θ, দুটো পুট দেই। কি বললাম, ডোমেনটা যদি মানে যে রেঞ্জে ইন্টিগ্রেশন করতে বলেছে সেটা যদি এরকম টাইপের সার্কেল থাকে, প্রথম x - α ইকুয়াল টু au পুট করি, y - β ইকুয়াল টু av পুট করি,
করার পরে তারপরে আবার ইউ এর জায়গায় আর cos থিটা ভি আর sin থিটা। অনেকে এই দুটো পুট দেওয়ার বদলে ডাইরেক্ট এই পুটটাই দিয়ে দেয়, x মাইনাস আলফা ইকুয়াল টু a r cos থিটা y মাইনাস বিটা ইকুয়াল টু a r sin থিটা। এই ডাইরেক্ট পুটটাই করবি না, এটা আমি বারণ করে দিলাম আমার স্টুডেন্টদের। ঠিক আছে, অনেকেই করে কিন্তু এটা করবি না, এটা আমি বারণ করে দিয়েছি, তাতে তোর লিমিট বের করতে তুই বিরাট চাপে পড়ে যাবি। ঠিক আছে, চল এটা সার্কুলার ডোমেনের। এবার ধর তোর ডোমেনটা সার্কুলার না থেকে ইলিপ্টিক থাকবে। হ্যাঁ, এবার ওই পুটের সাথে সাথে দেখে নিবি যে ইন্টিগ্রেশনটা সহজে করা যাচ্ছে কিনা। অনেক সময় ইন্টিগ্রেশন ওই পুটে ইন্টিগ্রেশন সহজ না হলে আমরা একটু একটু মডিফাই করে পুটটা করি, এরকম আছে ধর। তখন আমরা পুট করি x ইকুয়াল টু au y bv, তারপরে আবার পুট করি au ইকুয়াল টু r cos থিটা v r sin থিটা। ঠিক আছে, ইলিপস আর সার্কেলটা বললাম, এরপরে আবার আস্তে আস্তে আসবে প্যারালালোগ্রাম, আসবে আরো বিভিন্ন বিভিন্ন জিনিস আসবে, এক এক করে আমি বলবো। তাহলে এটার ক্ষেত্রে আমি পুটটা কি দেব ভালো করে বুঝবি বাবা। এটার ক্ষেত্রে আমি পুট দেব হচ্ছে x প্লাস a ইকুয়াল টু u and y plus a equal to v। তুই এটা uv না দিয়ে 2au 2av ও দিতে পারতিস, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে যেই পুট দেওয়া হয়ে গেল সাথে সাথে জ্যাকোবিয়ান বের করবি, যে মানে কি ডেল অফ xy বাই ডেল uv। এটা কিন্তু ডেল uv বাই ডেল xy না, ডেল xy বাই ডেল uv। এবার মড এটা মানে কত ডেল x ডেল u ডেল x ডেল v del y del u del y del v। তাহলে এটাকে তুই যদি ক্যালকুলেট করিস del x del u মানে কত 1, del x del v মানে 0, del y del u কত 0, del y del v কত 1। তাহলে এটা কত হলো 1। তার মানে এটা মাস্ট বি কি গ্রেটার দেন 0 ফর অল পয়েন্ট, যে কোনো মানের জন্য এটা পজিটিভ ফর অল পয়েন্টস ইন আর। তাহলে কোনো চাপই নেই, মানে আর রিজনের যে কোনো মান বসালেই এটা পজিটিভই থাকবে। ঠিক আছে, প্রথম কি বললাম যে সার্কুলার ডোমেন, তাই এই ধরনের পুটের নিয়ম বলেছি। পুট করা হয়ে গেলেই জ্যাকোবিয়ান বের করবি। যেমন ছোট বয়সে কি তুই পুট দিয়ে সাথে সাথে কি বের করতিস dx, এই যে জ্যাকোবিয়ানটাই এখানে সেই dx এর কাজ করে। বোঝা গেছে? কারণ আমি এক্ষুনি বললাম dx dy মানে কি মড j, মানে জ্যাকোবিয়ানের মড ইনটু du dv, মানে যে ভেরিয়েবলটা তুই পুট দিয়েছিস। বোঝা গেছে? তাহলে জ্যাকোবিয়ান বের করা মানেই ওটা বেরিয়ে যাওয়া। আর কি বের করতে হবে এবার লিমিট। মনে আছে ছোট বয়সে যে ছক করে লিমিট বের করতিস x1 2 হলে u বা v যা পুট করতিস সেটা কত কত বের করতিস, এবার সেই লিমিটটা বের করব। চলো বের করা, এটা আমি একটু বলি। লিমিট বের করাটা ভালো করে মন দিয়ে শুন। আচ্ছা, তুই যখনই এই পুটটা দিবি তোর যে সার্কেল, দেন এই যে লিখছি r in the x বা এরকম লিখ, দেন the region r in the xy plane transform to r dash in the uv plane। where r dash টা তাহলে কি হলো, r dash মানে কত xy এর বদলে কত হয়ে যাবে uv r স্কয়ার এর, such that x plus এর হোল স্কয়ার মানে কত u স্কয়ার, y plus এর হোল স্কয়ার মানে কত v স্কয়ার, লেস দ্যান ইকুয়াল টু কত 2a তার হোল স্কয়ার। ওই যে ওর মধ্যে এটা বসিয়ে এই। তাহলে i এবার রেঞ্জটা দেখ, এটা কি uv প্লেনে এটা কি দিল, তাহলে একটা সার্কেল না, uv প্লেনে এটা কি দিল সার্কেল। দেখ আগেও সার্কেল ছিল, এখনো সার্কেল আসলো, সবসময় তাই হয় না। আগে হয়তো ছিল সামান্তরিক প্যারালালোগ্রাম, পরে গিয়ে হয়তো হয়ে গেল ট্রায়াঙ্গেল, তাও হতে পারে। আগে ট্রায়াঙ্গেল ছিল, পরে গিয়ে হয়ে গেল প্যারালালোগ্রাম, তাও হতে পারে। ঠিক আছে, কি পুটে শেপ চেঞ্জ হয় না বলতো, পোলার পুটে। পোলার পুট দিলে শেপ চেঞ্জ হয় না, কিন্তু এখানে কিন্তু আমি এখনো পোলার পুট করিনি, শেপ চেঞ্জ হলে হতে পারতো, কিন্তু এটার ক্ষেত্রে হয়নি, সার্কেলটা সার্কেলই আছে, সেটা অঙ্কের জন্য হয়নি। তাহলে ইউভি এই সার্কেলটার রেডিয়াস কত 0 0, এই সার্কেল সরি রেডিয়াস 2 এর সেন্টার 0 0, এটা হচ্ছে ইউভি প্লেন আমার ইউভি। ঠিক আছে, এইবার আমি তাহলে আমার ইন্টিগ্রেশনটা কিসে পরিণত হয়ে গেল, ডবল ইন্টিগ্রাল r ড্যাশ, ও আর যে ফাংশনটা ছিল, ফাংশনের কোশ্চেনটা আমি দেখে নিচ্ছি, দাঁড়া একবার কোশ্চেনটা মুছে দিয়েছি।
ফাংশনের মধ্যে মানগুলো বসাবো। তাহলে কত হবে 2 মাইনাস 2a ইন্টু, আচ্ছা x প্লাস y এর মান কত দেয়, x প্লাস y এখান থেকে কত আসছে u প্লাস v মাইনাস 2a, তার মানে x প্লাস y এর জায়গায় কত বসাচ্ছি u প্লাস v মাইনাস 2a, আর মাইনাস কত ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে এখান থেকে এটা মানে কত x স্কয়ার প্লাস y স্কয়ার মানে কত u মাইনাস a তার হোল স্কয়ার প্লাস v মাইনাস a তার হোল স্কয়ার। বুঝলে না? আচ্ছা আমি সার্কেলটা মুছে নিচে আনছি। আজকে বিশাল অসুবিধা হচ্ছে আমার পড়াতে, এই বোর্ডে এই যে এইসব জিনিস পড়ানো যায় না। এই মড ক্লোজ মড জে du dv, এই হচ্ছে সার্কেল, ঠিক আছে, u v এটা অরিজিন। মড জের মান তো 1 বেরিয়েছে, তার মানে ওটা 1 হয়ে যাবে, ওটা উড়ে গেল। তাহলে এটা কি দাঁড়ালো r ড্যাশ 2 স্কয়ার, আর এখান থেকে প্লাস 4 স্কয়ার, তার মানে কত হচ্ছে 6 স্কয়ার মাইনাস 2a ইনটু u প্লাস v মাইনাস, আচ্ছা এটা থেকে কত আসছে দেখ u স্কয়ার মাইনাস, এটা এরকমই রেখে দিলাম, আর কিছু করছি না। du dv, ঠিক আছে, এটা এইবার আবার পুট দেব, বলেছি সার্কুলার ডিসিশন হলে তাই প্রথমে ইউভি তে কনভার্ট করে নিলে দেন আবার পুট। এবার পুট u ইকুয়াল টু, তুই এটাকে না u মাইনাস এ v মাইনাস এও রাখতে পারতিস, u মাইনাস এ v মাইনাস এও রাখতে পারতিস, হ্যাঁ পুট করছি u ইকুয়াল টু r cos থিটা। তার বদলে আমি যদি এটা পুট করি, দেখ আমার একটু সুবিধা হবে, আমি না এইটাকে না চেঞ্জই করছি না, এই লাইনটা লিখছি না, এখানেই রেখে দিলাম, তাতে আমার সুবিধা হবে। এটাকেও বরং এরকম করেই রাখি, u মাইনাস এ প্লাস v মাইনাস। এবার আবার পুট দিচ্ছি, দেখ অ্যাকচুয়ালি পুট করি আমরা u আর cos থিটা v আর sin থিটা, তাই না করে আমি এখানে পুটটা দিচ্ছি u মাইনাস এ, কেন আমি এই দুটোকে দেখে পুটটা করতে বলেছি, সার্কেল আছে বলে পোলার পুট করছি, ডোমেনটা সার্কেল আছে বলে, আর এখানে চেহারাগুলো এরকম আছে সেই জন্য আমি এরকম দিচ্ছি পুটটা, কি u মাইনাস a, কিন্তু u মাইনাস a যদি পুট করি তাহলে এটা কিসে পরিণত হয়ে যাবে দেখো, এই ডোমেনটা থাকবে u মাইনাস a যদি পুট করি, আর যদি এমনি r cos থিটা আর sin থিটা পুট করি তাহলে চলো, আচ্ছা আমি পুটটা না এরকমই দিচ্ছি, u আর cos থিটা দুটো কথা মাথায় রেখে পুটটা করা উচিত, বুঝেছিস, আর ভিটা আর sin থিটা এই পুটটা দিচ্ছি, ঠিক আছে। তা যদি আমি এই পুট দেই, আমার না একটা মনে হচ্ছে আমার ফাংশনটায় কিছু আমি একটা গন্ডগোল করেছি, ওই জন্য এই মুশকিলটা হচ্ছে। দাঁড়া তো আমি এই জায়গাটা না এক লাইন লিখে নেই, এইটা না এইরকম না করে আমার যে গিভেন ফাংশনটা ছিল তাকে এক লাইন সাজিয়ে নিলে আমার অঙ্কটা সুবিধা হতো। দাঁড়া আমার যেটা ইন্টিগ্রেশন করতে দিয়েছে তাকে এক লাইন লিখে নিচ্ছে, 2a ইনটু x প্লাস y, ওই জন্য চেহারাটা বিকট বিকট আসছে। এই বোর্ড মুছে মুছে করতে হচ্ছে তো, ছোট বোর্ডে খুব অসুবিধা হয় রে বাবা পড়াতে, আমি এখন ওই যেখানে পড়াই যেতেই পারছি না। আচ্ছা দেখ এইটা আমি একটু সাজিয়ে নিয়ে তারপরে ইউভির মানটা বসাচ্ছি, দেখ এটা সুন্দর সাজবে, দেখ x স্কয়ার 2ax, 2a স্কয়ারটা থাক, x স্কয়ার 2ax প্লাস একটা স্কয়ার দিলাম, তাহলে অ্যাকচুয়ালি মাইনাস স্কয়ার করলাম, আর মাইনাস y স্কয়ার 2ay প্লাস y স্কয়ার। এটা আমার এখানে না, এটা না প্রথমে করে নেওয়া উচিত ছিল, পুট দেওয়ার আগে সাজিয়ে নিয়ে তারপরে পুটটা দিলে বেশি বেটার হতো, আমি এখন করিনি তাই এখানে করে নিলাম, ঠিক আছে। তাহলে এটা 4 স্কয়ার হয়ে যাবে, কারণ দুটো স্কয়ার সাবট্রাক্ট করেছিলাম, এই দেখ ওই জন্যই ওই চেহারাটা ওরকম বিকট হয়ে যাচ্ছে। তাহলে এই 8টা কত হচ্ছে 4 স্কয়ার মাইনাস x মাইনাস এর হোল স্কয়ার মাইনাস y মাইনাস এর হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা আমার মাইনাসে আছে, একটু দেখে নেই, তারা মাইনাস কমন নিয়েছে, এটা প্লাস হয়ে যাবে সব, ঠিক আছে। তাহলে প্লাস হয়ে গেলে হ্যাঁ এটা x প্লাস এ y প্লাস, নাহলে এই পুটগুলো একটু বুঝে দেখে করতে হবে কিন্তু, হ্যাঁ আমি প্রথমেই একটু ভালো অঙ্কই নিয়েছি একটা। তাহলে এটা কত হয়ে গেল 8 ড্যাশ, 8 ড্যাশটা কি ওই যে বলে দিয়েছি, এবার ইউভি তে বসিয়ে দেব, তাহলে 4 স্কয়ার, ওই জন্য একটু বড় বড় আসছিল, u স্কয়ার মাইনাস v স্কয়ার, বোঝা গেছে। এই এখানে কত মড জে du dv, চলো
আই কত হলো আর ড্যাশ ইন্টু 4 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এবার আমি আবার কি বলেছি, সার্কুলার মড যেহেতু 1 হয়ে গেল, ডিইউ ডিভি পুট ইউ ইকুয়াল টু আর কস থিটা, ভি ইকুয়াল টু আর সাইন থিটা। এবার যেটাকে লিখছি জে ড্যাশ ডেল ইউভি ডেল আর থিটা। এই সাবস্টিটিউশনে বলেছি জ্যাকোবিয়ানের মান আর আসে, আরটা 0 0 ছাড়া বাকি সব বিন্দুতে পজিটিভ, তাই এরকম লিখছি এক্সেপ্ট at uv equal to 0 0। ঠিক আছে, 0 0 ছাড়া বাকি সব জায়গায় পজিটিভ। একটা ফাইনাইট নাম্বার অফ পয়েন্টে জ্যাকোবিয়ান 0 হলে কিছু অসুবিধা নেই। তাহলে নতুন যে আমার লিমিটটা এবার সেটা বের করতে হবে। তাহলে আমার ইউভি সার্কেলটা কিরকম দেখতে ছিল, পোলার পুট দিলে শেপের চেঞ্জ হয় না, হ্যাঁ, তবে মাথায় রাখতে হবে এই পুটি দিলে ইউ আর কস থিটা ভি আর সাইন থিটা বা এক্স আর কস থিটা ওয়াই আর সাইন থিটা, তাহলে শেপ চেঞ্জ হয় না। কিন্তু আমি যদি এরম চেঞ্জ করি এক্স মাইনাস এ আর কস থিটা ওয়াই মাইনাস এ আর সাইন থিটা, তখন শেপ চেঞ্জ হবে না, কিন্তু অরিজিনটা শিফট করে যায়। বোঝা গেছে? আর এই ধরনের পুট দিলে কিছুই চেঞ্জ হবে না, সব যা আছে তাই থাকবে। পুটের অঙ্ক কিন্তু বোঝা এখানে একটু চাপের, একটা দুটো অঙ্ক বোঝালে বুঝবি না, অন্তত 8 10টা 12টা অঙ্ক করাতে হবে। আমি প্রচুর করাবো, কিন্তু একদিনে অত অঙ্ক করানো সম্ভব না, দিনে দিনে খেপে খেপে করাবো। হ্যাঁ, আমি একটা দুটো করাচ্ছি, একটা দুটো হোমওয়ার্ক দিচ্ছি, এরকম করে করে করাচ্ছি। সাবস্টিটিউশন 2-3টে ক্লাস লাগবে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিতে, 2টো ক্লাস তো লাগবেই অন্তত। তো এবার দেখ, এবার এই সার্কেলটার ক্ষেত্রে আর কতটুকু, কত থেকে কত, সার্কেলের ক্ষেত্রে কি এরকম ভাবে স্ট্রিপ আঁকতে বলেছে, এরকম শুরু করে এই যে মাথাটা এরকম মোটা হয়, এই জায়গাটা তো মিশে যাচ্ছে। আর থিটা 0 থেকে 2 পাই, তাহলে আর এখানে আই এর লিমিটটা কত হবে, পোলারে একবারে লিখে দিলাম, আর 0 থেকে শুরু হবে, শেষ কততে হবে, কারণ ইউভি সার্কেলের আর ড্যাশের সার্কেলের রেডিয়াস কত ছিল 2a। হ্যাঁ, আর এটা কত হয়ে যাবে, মান বসালে 4 স্কয়ার মাইনাস ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার মানে কত হয়ে যাবে, আর স্কয়ার মড জে ইনটু ডিআর ডি থিটা। আর থিটা সার্কেলের ক্ষেত্রে থিটা কত, এখান থেকে শুরু পুরো রাউন্ড করে এখানে, তার মানে 0 to 2 পাই। ঠিক আছে, তাহলে এটা কত হলো, থিটা 0 to 2 পাই। এবার এই মড জে মানে কত, আর, তার মানে এটা 4 স্কয়ার মাইনাস আর স্কয়ার ইনটু আর ডিআর ডি থিটা। এবার যদি আমি বলেছিলাম তোদের আগেও, যদি ফাংশনটা এরকম ধরনের হয় যে ফাংশনটাকে তুই পিওরলি এক্স আর ওয়াই দুটো আলাদা আলাদা ফাংশনের গুণ আকারে এক্সপ্রেস করতে পারছিস, তখন দুটো আলাদা ইন্টিগ্রেশনের গুণফলই টোটাল ডবল ইন্টিগ্রালটার ভ্যালুর সমান। এখানে দেখ, তাই এই পুরোটা আর এর ফাংশন, আর থিটার ফাংশনটাকে 1 ভাব। ঠিক আছে, তাহলে থিটাটা কত হচ্ছে, 0 থেকে 2 পাই ডি থিটা। ওই জন্য দুটো ইন্টিগ্রেশন আলাদা, না হলে কিন্তু করা যেত না, কারণ এই ফাংশনটাকে দুটো আলাদা ফাংশনের প্রোডাক্ট আকারে উঠেছে। 4 স্কয়ার আর মাইনাস আর কিউব ডিআর। এবার এর ইন্টিগ্রেশনটা করবি, করে যা ভ্যালু আসবে, অ্যানসার কত আসবে আমি বলে দিচ্ছি। অ্যানসার আসবে হচ্ছে, অ্যানসার প্রুফ দ্যাট আছে 8 পাই এ টু দি পাওয়ার 4। 8 পাই এ টু দি পাওয়ার 4 এই ক্যালকুলেট করবি, ক্যালকুলেট করলে দেখবি আমি এক লাইন গ্যাপ দিয়ে দিলাম, 8 পাই এ টু দি পাওয়ার 4। ডবল ইন্টিগ্রালের ফাংশনটাকে যদি ভেরিয়েবল দুটোর আলাদা আলাদা, ধর একটা ডি এর একটা ফাংশন ইনটু, ভালো করে বোঝ, ধর fxy এরকম আছে, phi x psi y dx dy। যদি এরকম থাকে তাহলে তুই একে দুটো সিঙ্গেল ইন্টিগ্রালের গুণফল আকারে লিখতে পারিস। বুঝতে পেরেছিস? আমি তাই করলাম, বোঝা গেছে? সলিউশন, let I equal to আজকে না আমি বেশি অঙ্কে যাচ্ছি না, বুঝেছিস, কারণ এই বোর্ডে পড়াতে পারছি না, অসম্ভব হয়ে যাচ্ছে। মানে ডবল বোঝানোর জন্য বড় বোর্ড দরকার, আমার বড় বোর্ড তো বাড়িতে নেই, বড় বোর্ডটা ইয়েতে রাখা রয়েছে পড়ানোর ওখানে, পড়ানোর ওখানে সে করোনা হয়েছে, চাপে রয়েছে পুরো। ইটা কি, ইটা হচ্ছে পজিটিভ কোয়াড্রেন্ট অফ দ্য ইলিপস। তো পজিটিভ কোয়াড্রেন্ট কি করে লিখতে হয়, এই ছবিগুলো পরপর এখানে আঁকতে হয়, জানিস তো।
and xy দুটোই গ্রেটার দেন ইকুয়াল টু 0 এইটা হচ্ছে পজিটিভ কোয়াড্রেন্ট মানে আমাকে বলেছে এই যে ইলিপস শুধু ফার্স্ট কোয়াড্রেন্টের রেঞ্জে ইন্টিগ্রেশনটা করতে বলেছে এই যে এই জায়গাটা বোঝা গেছে এটা xy প্লেন তো আমি বলেছি ইলেকট্রিক রিজনে তবে পুট দেওয়ার আগে একটা জিনিস দেখে নিবি ওই যে আগেরটায় যেটা পরে গিয়ে ফাংশনটাকে সাজালাম প্রথমে একটু ফাংশনটাকে যদি সাজানো যায় না পুট অ্যাকর্ডিং সাজিয়ে নিবি তাতে তোর সুবিধা হবে তো এখানে দেখ দেখে বোঝা যাচ্ছে সাজানো যাবে স্কয়ার স্কয়ার তুই যদি কমন ধরিস তাহলে 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার হয়ে যাবে ঠিক আছে আর নিচের থেকে যদি তুই a স্কয়ার b স্কয়ার কমন নিস তাহলে 1 প্লাস x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইলিপ্টিক ডোমেইন হলেই আমি সাথে সাথে কি পুট দিতে বলেছি প্রথম x ইকুয়াল টু au y ইকুয়াল টু bv তারপরে আবার u ইকুয়াল টু r cos θ v ইকুয়াল টু r sin θ তবে সেই পুট দেওয়ার সময় শুধু একটা খেয়াল রাখতে হবে যে তোর যেন ইন্টিগ্রেশনটা করতে কোনো সমস্যা না হয় তাহলে a স্কয়ার b স্কয়ারটা রুটের বাইরে এসে এটাও এসে একই জিনিস আসবে কেটে যাবে তার মানে আমার এরকম দাঁড়াবে আরে কথা বললে বাইরে কথা বলে দেবো x ইকুয়াল টু au y ইকুয়াল টু bv চলো এই পুট দেবো ইলেকট্রিক তাহলে যেই এই পুট দিবি দেন জ্যাকোবিয়ান বের করতে হবে তো পর স্টেপ পুট দিলে জ্যাকোবিয়ান বের করো জ্যাকোবিয়ান কত এখানে ডেল xy ডেল uv এই জ্যাকোবিয়ান গুলো না আমি চার্ট করে দেবো চারটে জ্যাকোবিয়ানের এটা মুখস্থ রাখবি ইলিপসের এই পুটের জন্য জ্যাকোবিয়ানের মান আছে ab কি বললাম জ্যাকোবিয়ানের মান কত আছে ab দেখ আমি দেখিয়ে দিচ্ছি এটা যেহেতু তোদের ইয়ে করিনি ডেল y ডেল u ডেল y ডেল v তাহলে এটা কত হচ্ছে দেখ ডেল x ডেল u মানে কত a 0 0 b এটা কি b ab এর মান তো অলওয়েজ গ্রেটার দেন 0 ফর অল পয়েন্টস ফাইনাইট নাম্বার অফ পয়েন্টে 0 হলেও অসুবিধা নেই ফর অল পয়েন্টস ইন ঠিক আছে তাহলে যেই এটা পুট দিয়ে দিলি দেন the reason E transform into reason E in xy plane transform into the reason E dash in the UV plane where E dash মানে কত u স্কয়ার প্লাস v স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু 1 সার্কেলে পরিণত হবে যে E যেটা লিখে রেখেছিলাম দেখ আমি এই যে মুছে দিলাম ওখানে x এর জায়গায় au y এর জায়গায় bv পুট কর দেখ এটা হবে উই তো পজিটিভ কোঅর্ডিনেট তো আর একটু থাকবে uv গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 কারণ অনলি ফার্স্ট কোঅর্ডিনেটে বলেছে তার মানে ই ড্যাশের ছবিটা কিসে পরিণত হলো সার্কেলে ইউভি প্লেন এটা কিন্তু ইউভি প্লেন দুটো আলাদা প্লেন কিন্তু এক্স ওয়াই এর সাথে এর কোনো সম্পর্ক নেই এই যে এর ফার্স্ট কোয়াড্রেন্ট এই রেঞ্জে এবার ইন্টিগ্রেশন করতে হবে ঠিক আছে এবার আমি কি বলেছি তাহলে আইটা কি দাঁড়ালো ই ড্যাশ রুট ওভার অফ 1 মাইনাস কত হবে u স্কয়ার প্লাস v স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস u স্কয়ার প্লাস v স্কয়ার মড j du dv মড j এর মান কত এখানে ab তাহলে e ড্যাশ হ্যাঁ রুট ওভার অফ 1 মাইনাস u স্কয়ার প্লাস v স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস u স্কয়ার প্লাস v স্কয়ার মড j মানে কত মড ab মানে ab du dv এইটা ব্র্যাকেটে রাখলাম এইবার আবার কি পুট দেব পুট
আচ্ছা এটা তুলে নি পড়ে নি মানে ছবি তুলে নি তারপরে পরে করছি ইকুয়াল টু আর cos থিটা ভি ইকুয়াল টু আর sin থিটা যেই এই পুট করলাম তাহলে আবার জ্যাকোবিয়ান নতুন জ্যাকোবিয়ান তাহলে ডেল ইউভি ডেল আর থিটা এর পুটের তো বলেই দিয়েছি জ্যাকোবিয়ানের মান কত দাঁড়ায় আর লিখলাম না এটা গ্রেটার দেন 0 ফর অল ভ্যালুজ অফ ইউভি তাহলে এবার কথা হচ্ছে যে তাহলে এবার ইটা ই ড্যাশটা কিসে ট্রান্সফর্ম হবে দেন the reason E dash in UV plane is transformed into the region E double dash in R theta plane ঠিক আছে where E double dash টা কত একটু বলছি দেখ এই পুটে আমি বলেছি u সমান সমান এত v সমান সমান এত পুট করলে এই সার্কেলটা চেঞ্জ হবে না তুই যদি বসাস u v এর জায়গায় r cos θ r sin θ যেটা থাকবে ওটাও পোলারে সার্কেলের ইকুয়েশন বোঝা গেছে তো r কোথা থেকে শুরু এখান থেকে শুরু এখানে শেষ তাহলে এইভাবে দেখ r টা এইভাবে স্ট্রিপটেড তাহলে r 0 থেকে কত অবধি এই সার্কেলটার ব্যাসার্ধ ছিল দেখ a সরি ব্যাসার্ধ ছিল 1 তাহলে r কত থেকে কত 0 থেকে 1 প্রথমে r লিখি আমরা এখানে আর থিটা কত থেকে বা তুই এটাকে এরকম ভাবেও লিখতে পারিস r theta belongs to r square such that 0 less than equal to r less than equal to 1 আর থিটা কোথা থেকে শুরু এখান থেকে শুরু এখানে শেষ তার মানে 0 থেকে π/2 বোঝা গেছে শুধু ফার্স্ট কোয়াড্রেন্ট তো তাহলে এখান থেকে শুরু এখানে শেষ এই যে এইভাবে পুরো ঠিক আছে তাহলে i সমান সমান কত হলো r 0 থেকে 1 3 ড্যাশও লিখে নিতে পারিস থিটা 0 থেকে π/2 root over of 1 minus r square by 1 plus r square mod j dr d theta ঠিক আছে দেখ এটাকেও দুটো আলাদা ইন্টিগ্রেশনের গুণফল আকারে লেখা যাচ্ছে আমি লিখে দিচ্ছি 0 থেকে π/2 d theta r 0 থেকে 1 আচ্ছা এটার ইন্টিগ্রেশন করার নিয়মের জন্য আমি একটু বলে দেই r এই mod j মানে কত r তো r dr এইবার এই r স্কয়ার কে কিছু একটা পুট করে দিবি ধর u পুট করে দিবি তাহলে r dr টা du হয়ে যাবে 1 - u / 1 + u ও পারবি না করে ইন্টিগ্রেশনটা করতে আমি করে দিই ছিল আমি আরেকবার লিখে নিচ্ছি থিটা 0 থেকে π/2 d থিটা আর r ছিল এই একটা ইন্টিগ্রেশন আর একটা ইন্টিগ্রেশন ছিল r 0 থেকে 1 1 - r স্কয়ার বাই 1 + r স্কয়ার r dr তাহলে এটা কত হচ্ছে থিটা 0 থেকে π/2 আর এইটাই কত হচ্ছে এইটা একটু বোঝার চেষ্টা কর এটা কি করে করছি আমি পুট করে দিলাম r কে u তাহলে সামনে একটা হাফ চলে আসবে r যখন 0 মানে পুট করেছি u আর পুট করা যাবে না t পুট করি r স্কয়ার সমান সমান t তাহলে 2r dr dt তাহলে r dr কত এটা কিন্তু সিঙ্গেল ইন্টিগ্রালে পুট হাফ dt তাহলে লিমিট চেঞ্জ r t r 0 1 r 0 হলে t 0 আর 1 হলে t 1 তাহলে t এর মান 0 থেকে 1 1 - t / 1 + t হাফ dt হাফটা সামনে দিয়ে দিয়েছি এই এটা কত হয়ে গেল π/2 - 0 আর এই হাফটা সামনে দিয়ে দিলাম একেবারে আর এইটা ইন্টিগ্রেশন করার জন্য t 0 থেকে 1 1 - t দিয়ে উপর নিচে গুণ করে দিলাম তাহলে π/4 1/√1 - t স্কয়ার dt minus t 0 থেকে 1 d of 1 - t স্কয়ার আচ্ছা একবারে করলে বুঝবি না t/√1 - t স্কয়ার dt এবার এইটাকে লিখবি এইটার জন্য তো ফর্মুলা আছে π/4 টা দুজনের সাথেই গুণ হবে তাহলে π/4 এইটা মানে কত sin ইনভার্স t 0 থেকে 1 আর এটা মানে কত
এইটা ইন্টিগ্রেশন করার জন্য এই যে এরকম করে নে, t0 থেকে 1 1 মাইনাস টি স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ d অফ 1 মাইনাস টি স্কয়ার, তার মানে কত মাইনাস 2t dt, তার মানে এটাকে প্লাস করে দিলাম আর এখানে পাই বাই 8 করে দিলাম। বোঝা গেছে? তাহলে এটা কত দাঁড়াচ্ছে পাই বাই 4 sin ইনভার্স 1 মানে পাই বাই 2 sin ইনভার্স 0 মানে 0 প্লাস পাই বাই 8 1 রুট ওভার অফ 1 মাইনাস টি স্কয়ার 0 থেকে 1। ঠিক আছে, তাহলে এটা কত হবে পাই স্কয়ার বাই কত হচ্ছে 8। ঠিক আছে, অ্যানসারটা কত আসবে তাহলে এক সেকেন্ড, অ্যানসার আসবে স্কয়ার বাই 8 আর এখানে ab ছিল কোথাও একটা ab ছিল আগে কোথাও একটা সিং করে গেছি, বুঝেছিস? একটা ab ছিল ক্যালকুলেশনের মধ্যে, আর এইটা হবে হচ্ছে 1 বসালে এটা 0 0 বসালে এটা 1, তার মানে মাইনাস পাই বাই 8। আমি একটা ভুল যেখানে করেছি কোথাও একটা আমি একটু বলে দেই, একটা ab ছিল ওই যে আগের ইন্টিগ্রালে যে জ্যাকোবিয়ানটা ছিল না, জ্যাকোবিয়ানের মানটা ab ছিল, সেই ab-টা মিসিং করে গেছে। বোঝা গেছে? এইগুলোতে সব একটা করে ab হবে, এর আগের লাইনেও হবে, ওইটা একটু নিজেরা দেখে নিস, ঠিক করে নিস। হ্যাঁ, ab পাই তাহলে এখানে কত থাকবে পাই ab বাই 8 কমন ধরলাম, তাহলে এখানে কত থাকবে পাই ab বাই 4 কমন ধরলাম, পাই ab বাই 4 এখানে তো 8 টা 4 8 হয়ে যাচ্ছে, তাহলে পাই ab বাই 8 কমন ধরলাম, তাহলে ভেতরে কত থাকছে বল পাই আর এখানে থাকছে 1। এই দাঁড়াবে এর আগের দুটো লাইনেও মানে আগের লাইনেও ab থাকবে একটা। হ্যাঁ, ওই ab টা বসিয়ে নিবি, মডজের মানটা ab ছিল, তার আগের দু লাইন ওই দেখে নিবি, প্রথম পুটে মডজের মানটা ab বেরিয়েছিল মনে করে দেখ, সেই ab-টা এইখান থেকেই ab হবে। হ্যাঁ, আগের লাইনটা যেটা কাটার আমি কেটে দিয়েছি, আগের লাইনটা ওই তোদের যে পিডিএফটা দিচ্ছি এখান থেকেই ab শুরু হবে, যা করা আছে ঠিক করা আছে। আচ্ছা, এইটুকু দেখে না সাবস্টিটিউশন পুরো ক্লিয়ার হবে না, আমি আজকে 3-4টা অঙ্ক দিচ্ছি, এই প্যাটার্নের অঙ্কই শুধু দিচ্ছি। হ্যাঁ, কালকে হোক বা পরশু হোক, কালকে পারবো কিনা শিওর বলতে পারছি না, পরশু থেকে তোদের রোজ ক্লাস করাবো, পরশু দিন সাবস্টিটিউশনের পুরো কনসেপ্ট দিয়ে দেবো, পুরো 100% কনসেপ্ট। সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এই ছোট বোর্ডের জন্য, বোর্ডটা বড় হলে পুরো আজকেই আরো অনেক ক্লাস টেনে দেওয়া যেত। ঠিক আছে, চলো।